যে 12টি পৃষ্ঠা বা ডকুমেন্ট দেখতে পাচ্ছেন এগুলো কোনো সাধারণ কাগজপত্র নয়। এগুলোই বাংলাদেশের লক্ষাধিক সরকারি কর্মকর্তা কর্মচারীর ভবিষ্যৎ বদলে দেওয়ার লিখিত প্রমাণ। হ্যাঁ দর্শক, আপনারা যা দেখছেন সেটাই সেই বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত খসড়া প্রস্তাব, যা সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা শুধু বেতনের অঙ্ক গুনে দেখব না, আমরা ওই 12টি পৃষ্ঠার প্রতিটি গুরুত্বপূর্ণ লাইন বিশ্লেষণ করব। আর ভিডিওর একদম শেষ অংশে আমি আপনাদের জানাবো এমন কিছু বেতনের তথ্য যা শুনলে অনেকেই প্রথমে বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু বাস্তবতা হলো এই তথ্যগুলো পে কমিশনের রিপোর্টের একেবারে অভ্যন্তরীণ সূত্র থেকে পাওয়া, যা সাধারণত জনসম্মুখে আসে না। তাই অনুরোধ, 1 সেকেন্ডের জন্য ভিডিও স্কিপ করবেন না। দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ পর্বে। ইন্টারনেটে পে স্কেল নিয়ে যেখানে প্রতিদিন হাজারো গুজব ছড়াচ্ছে, সেখানে আপনি কেন এই ভিডিওটিকে বিশ্বাস করবেন? কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য সংগ্রহ করা হয়েছে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম এটিএন নিউজ, চ্যানেল 24 এবং দৈনিক যুগান্তরের এক্সক্লুসিভ রিপোর্ট থেকে। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে এটিএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পে স্কেলে বেতন বাড়তে পারে প্রায় 2.5 গুণ। এর সঙ্গে যুক্ত হচ্ছে বৈশাখী ভাতাসহ একাধিক অতিরিক্ত সুবিধা। এই সব তথ্য আমরা বিভিন্ন নির্ভরযোগ্য উৎস থেকে সংগ্রহ করে একত্রিত বিশ্লেষণের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি, যাতে কোনো বিভ্রান্তি না থাকে। নির্ধারিত সময়ের প্রায় 3 সপ্তাহ আগেই জাতীয় বেতন কমিশন তাদের একটি যুগান্তকারী প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশনের সুপারিশগুলো সরকারি চাকরিজীবীদের জন্য এক কথায় অভাবনীয়। রিপোর্ট অনুযায়ী গ্রেডে মূল বেতন বাড়ছে প্রায় 2.5 গুণ। শুধু তাই নয়, বাড়ি ভাড়া, চিকিৎসা সুবিধা ও উৎসব ভাতার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে বেতনের অনুপাত বা রেশিওতে। বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত যেখানে প্রায় 1:9.4, নতুন প্রস্তাবনায় সেটি কমিয়ে প্রায় 1:8-এ নামিয়ে আনার কথা বলা হয়েছে। এর অর্থ হল নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক হারে বেশি বাড়বে, যা আয় বৈষম্য কমাতে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এবার আসি সরাসরি সংখ্যার হিসাবে। বর্তমানে একজন সরকারি কর্মচারীর সর্বনিম্ন মূল বেতন মাত্র 8,250 টাকা, যা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে একেবারেই অপ্রতুল। পে কমিশনের প্রস্তাবে এই বেতন বাড়িয়ে 20,000 থেকে 20,250 টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে, অর্থাৎ 1 লাফে বেতন বাড়ছে প্রায় 2.5 গুণ। অন্যদিকে গ্রেড 1-এর কর্মকর্তাদের বর্তমান মূল বেতন 78,000 টাকা। নতুন প্রস্তাবনায় সেটি বাড়িয়ে সর্বোচ্চ 1,60,000 টাকা করার কথা বলা হয়েছে। এখন চলুন গ্রেড ভিত্তিক প্রস্তাবিত বেতন কাঠামোর দিকে নজর দেওয়া যাক। দৈনিক যুগান্তরের রিপোর্ট অনুযায়ী 20তম গ্রেডে যেখানে বর্তমানে বেতন শুরু 8,250 টাকা থেকে, নতুন স্কেলে এন্ট্রি লেভেলই হবে 20,000 টাকা এবং সর্বোচ্চ গিয়ে দাঁড়াবে প্রায় 48,800 টাকায়। 19তম গ্রেডে প্রস্তাবিত বেতন হতে পারে 18,000 থেকে 48,600 টাকা, তবে সর্বনিম্ন 20,000 টাকার নীতির কারণে বাস্তবে এটি আরও কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এভাবে ধাপে ধাপে 11তম গ্রেড পর্যন্ত বেতন কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায় বেশিরভাগ গ্রেডেই বেসিক বেতন দ্বিগুণেরও বেশি বাড়ছে। 10ম গ্রেডে প্রস্তাবিত বেতন শুরু হতে পারে 32,000 টাকা থেকে, 9ম গ্রেডে 45,000 টাকা, 8ম গ্রেডে প্রায় 47,000 টাকা এবং 6ষ্ঠ গ্রেডে সর্বোচ্চ বেতন ছুঁতে পারে 1 লাখ টাকার বেশি। প্রথম গ্রেডে সবশেষে বেসিক বেতন প্রস্তাব করা হয়েছে প্রায় 1,60,000 টাকা। এখন প্রশ্ন, শুধু বেতন বাড়লেই কি হবে? ভাতার কি অবস্থা? এখানেই আছে সবচেয়ে বড় চমক। এটিএন নিউজের তথ্য অনুযায়ী বর্তমানে মূল বেতনের 20% হারে যে বৈশাখী ভাতা দেওয়া হয়, নতুন পে স্কেলে সেটি বাড়িয়ে 50% করার প্রস্তাব রয়েছে, অর্থাৎ উৎসব ভাতা হবে আগের তুলনায় 2.5 গুণ। এছাড়াও বাড়ি ভাড়া, যাতায়াত ও টিফিন ভাতায় উল্লেখযোগ্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তবে উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি ও জ্বালানি সুবিধায় কিছুটা কাটছাঁটের ইঙ্গিত রয়েছে। এবার আসি পেনশনভোগীদের কথায়। যাদের মাসিক পেনশন 20,000 টাকার নিচে, তাদের পেনশন দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। 20 থেকে 40,000 টাকার মধ্যে পেনশন হলে বাড়তে পারে প্রায় 75%, আর 40,000-এর উপরে হলে বাড়তে পারে প্রায় 55%। এর সঙ্গে যুক্ত হচ্ছে চিকিৎসা ভাতা, 65 বছরের নিচে 5,000 টাকা, 70 বছরের ঊর্ধ্বে 10,000 টাকা পর্যন্ত। সবকিছু ভালো শোনালেও বাস্তবতার অন্য দিকও আছে।
চ্যানেল 24-এর বিশ্লেষণে বলা হয়েছে এই পুরো পে স্কেল বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় 1,60,000 কোটি টাকার বেশি ব্যয় হতে পারে। অর্থনীতিবিদদের মতে বর্তমান অর্থনৈতিক চাপ, ডলার সংকট ও উচ্চ মূল্যস্ফীতির সময়ে এই ব্যয় একধাপে বাস্তবায়ন করা কঠিন। আর ভিডিও শুরুতে যে গোপন তথ্যের কথা বলেছিলাম তা হল এই পে স্কেল একধাপে কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশ্বস্ত সূত্র বলছে অন্তর্বর্তী সরকার হয়তো আগে মহার্ঘ ভাতা বা আংশিক ইনক্রিমেন্ট দেবে, আর পূর্ণ পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব যাবে পরবর্তী সরকারের হাতে। সবশেষে প্রশ্ন থেকেই যায়, এই মুহূর্তে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন বেশি জরুরি নাকি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ? 20,000 টাকা কি বর্তমান বাজারে যথেষ্ট? আপনার মতামত কমেন্টে